প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে, সেই কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে তোমাদের দুটি সাবজেক্ট পড়তে হয়, তোমরা জানো। একটি হচ্ছে পরিবেশবিদ্যা এবং আরেকটি হচ্ছে সাংবিধানিক মূল্যবোধ, কনস্টিটিউশনাল ভ্যালু। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু সাংবিধানিক মূল্যবোধ থেকে। এই সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি মডেল প্র্যাকটিস সেট তুলে ধরবো, যেটি নমুনা প্রশ্নপত্র। এই মডেল প্র্যাকটিস সেটটি যদি ভালো করে তোমরা অনুশীলন করো, আমি টোটাল 3টে সেট তোমাদের বলে দেবো। 3টে সেট ভালো করে যদি করে যাও, দেখবে তোমরা ওখান থেকে 25 নম্বরের 2টো প্রশ্ন অনায়াসে তোমরা কভার করে আসতে পারবে। তো আজকে বিষয়টি যে আলোচনা করব ভালো করে দেখো। এবং এই যে মডেল প্র্যাকটিস সেটটি দেখলাম, এই মডেল প্র্যাকটিস সেট যে আমি তোমাদের দেখাবো, এর সম্পূর্ণ উত্তর যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমরা জানাবে যে হ্যাঁ স্যার, আমরা এই মডেল প্র্যাকটিস সেটের সম্পূর্ণ উত্তর পেতে চাই, আমি তোমাদের উত্তর করে দেবো। ঠিক আছে? তার জন্য তোমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাদের কিন্তু কমেন্টস চাই, লাইক চাই, এবং তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই তোমাদের দেব। এবং আমি তোমাদের একটি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপের লিঙ্কের মারফতে তোমরা গ্রুপে জয়েন হতে পারবে। সেখানেই আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমরা সলিউশনগুলো পেয়ে যাবে। তার জন্য তোমাদের কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে? তো চলো দেখে নিই আমাদের মডেল মক টেস্ট পেপার সিভ্যাক 2। ঠিক আছে, দেখে নাও সেট 1-এ কী রয়েছে। নিচের একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি 400 শব্দে। 1 নম্বরের 25 নম্বরে একটি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন দেখো রয়েছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব গুলি আলোচনা করো। এর সাথে রয়েছে আরেকটি প্রশ্ন, খ, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতের সংবিধানের সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। তারপর দেখো মডুল 1 থেকে এই দুটি তোমাদের এরকমই প্রশ্ন আসবে। এই দুটি থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? তারপর দেখো মডুল 2 থেকে দেখো নিচের একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো। মৌলিক কর্তব্যের আইনের মর্যাদা লেখো। তারপর দেখো রয়েছে ভারতের সংবিধানের 51 ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এই যে মডুল 2 থেকেও দুটি প্রশ্ন তোমাদের দেওয়া হলো, এখান থেকেও তোমরা একটি অ্যাটেন্ড করবে। তাহলে ব্যাপারটা দেখো, এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্নপত্র সেট হবে। 3টে সেটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, এটি কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই মডুল 1 থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে, এবং মডুল 2 থেকেও দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে? তো এই প্রশ্ন যে সেটটা দিলাম, এটা ভালো করে প্র্যাকটিস করো। এটি হচ্ছে মর্নিং শিফটের জন্য আমি দিয়েছি বিশেষ করে, তবে এটি ডে এবং যারা ইভিনিং শিফটেও রয়েছো, যারা ইভিনিং কলেজে পড়ছো তারাও দেখবে। তোমাদের যারা ডে শিফটে পড়ছো, যারা ডে শিফটের ছাত্রছাত্রীরা দেখছো এটি, তারা কমেন্ট বক্সে লিখে জানাবে, স্যার আমাদের ডে শিফটের জন্য এরকম মডেল প্র্যাকটিস সেট চাই। আমি তোমাদের জন্য সেট 2-এ তোমাদের মডেল প্র্যাকটিস সেট আলোচনা করে দেবো এবং উত্তর সহ তোমাদের কিন্তু বলে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের বলে দেবো। এই সম্পূর্ণ যদি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দরকার পড়ে যে হ্যাঁ স্যার আমাদের সম্পূর্ণ উত্তর চাই, অবশ্যই আমি তোমাদের করে দেবো এবং ফ্রি অফ কস্টে করে দেবো। তার জন্য তোমাদের করতে হবে কি, ভিডিওটি প্রচুর পরিমাণে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে হবে এবং কমেন্টস করে জানাতে হবে। আজকের মধ্যে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।